হ্যালো বন্ধুরা, ক্রিস কার্টুন বাংলায় আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। মিনার মা, আজকে কিন্তু বাড়িতে আমার বড় ছেলে অনেক দিন পর আসবে, তাই তোমাকে অনেক রকম রান্না বান্না করতে হবে। শোনো, যা যা রান্না করতে হবে তোমাকে বলেই দিই। প্রথমে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছের ঝোল, মাংস কষা কষা করে বানাতে হবে, চাটনি পাঁপড়, আর হ্যাঁ, মিষ্টি রাখতে ভুলো না যেন। এতগুলো রান্না, এত বেলা করে রান্না করলে সব রান্না কি হবে গিন্নিমা? তুমি কাজের লোক, তুমি কিভাবে সব রান্না করবে সে তুমি জানো। আজকে আমার ছেলে অনেক দিন পর বাড়িতে আসবে, একটু বেশি রান্না তো করতেই হবে। শোনো, কথা বাড়িয়ে সময় নষ্ট করো না, তুমি বরং তাড়াতাড়ি অন্য রান্না শুরু করে দাও। আর হ্যাঁ, দুপুরের আগে যেন রান্না শেষ হয় তোমার। গিন্নিমা তো সব কাজ বুঝিয়ে দিলেন। মিনার মা কি করবে সে বসে বসে ভাবতে লাগলো। তারপরেই দুপুরে খেতে বসে, এ কি, এখানে তো সব সবজি দেওনি। তোমাকে আমি যা যা রান্না করতে বলেছিলাম তুমি তো সব রান্না করনি। গিন্নিমা অনেক বেলা করে রান্না করতে বলেছিলেন, এটুক সময়ের মধ্যে কি এত রান্না সম্ভব? সেই জন্যই তো তাড়াতাড়ি করে যা পেরেছি সব রান্না করেছি। বাকি রান্না আমি কালকে দাদাবাবুকে করে খাওয়াবো। আজকে উনি এতদিন পর বাড়িতে আসলো, আর তুমি বলছো কালকে রান্না করে খাওয়াবে? এটা আবার কেমন কথা? তুমি কাজের লোক, তুমি কিভাবে রান্না করবে সেটা তো তোমাকেই ঠিক করতে হবে। তুমি যদি আমার কথা মতো কাজ করতে না পারো তাহলে এত টাকা দিয়ে তোমাকে রেখেছি কিসের জন্য? না না না, আজকে তুমি কাজটা একদম ঠিক করোনি। কাল থেকে তোমাকে আর কাজে আসতে হবে না, বুঝেছো? দয়া করুন গিন্নিমা, দয়া করুন। মাত্র একটা ভুলের জন্য আমাকে কাজ থেকে বার করে দেবেন না। ঘরে আমার অসুস্থ স্বামী, আমি যদি কাজ না করি তাহলে খাবো কি বলুন তো? না না না, তোমার কথা শুনে তো আমি চলতে পারবো না। তুমি তোমার মতো কাজ করতে পারোনি, তাই তোমার মতো কাজের লোক আমার দরকার নেই। টাকা পয়সা সব বুঝে নিয়ে তুমি আসতে পারো। এরপরে কাজ চলে যাওয়াতেই বিনার মা দুঃখী হয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরেই, কি গো, মুখটা এত শুকনো লাগছে কেন? যেখানে তুমি কাজ করো সেখানে কি কোনো অসুবিধা হয়েছে তোমার? আর সমস্যা বলো, আমার কাজটা চলে গেছে গো। কাজটা আর যে নেই, কিভাবে যে সংসারটা চালাবো সেই চিন্তায় এখন আমার মাথা ঘুরছে। হে ভগবান,
এ তুমি আমাদের কি দিন দেখালে! অসুস্থ হওয়ার পর কোনো কাজকর্ম করতে পারি না, বাড়িতে বসে থাকতে হয়। দু পয়সা রোজগার করার মতো ক্ষমতা নেই আমার। মিনার মা কাজ করে যে দুটো টাকা রোজগার করতো, এখন তো সেই পথটাও বন্ধ হয়ে গেল। হায় ভগবান! আমি তখনই তোমায় বলেছিলাম মিনার মা, কেন তুমি আমার মতো একটা গরিবকে বিয়ে করলে বলো তো? আজ তুমি যদি আমার মতো গরিবকে বিয়ে না করতে, তাহলে তোমাকে এত কষ্ট করতে হতো না। মিনার মা, তুমি বড়লোকের মেয়ে, তুমি কি এত কষ্ট করতে পারো? তুমি বাবার বাড়ি চলে যাও। এ তুমি কি বলছো গো? এতদিন পরে এ কথা বলছো কেন? তুমি জানো না আমি কিসের জন্য সবকিছু ছেড়ে চলে এসেছি তোমার কাছে? তোমার ভালোবাসা। তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে। না, সেই দিন আমি পিছনে ফিরে তাকাইনি, আজকেও তা হতে দেব না। আমি তোমায় বিয়ে করে কোনো ভুল করিনি গো। বিপদে পড়েছি তো কি হয়েছে? তুমি দেখো, ঈশ্বর ঠিক একটা কাজের ব্যবস্থা করে দেবে। তুমি না এত চিন্তা করো না গো। আচ্ছা মিনার মা, তুমি তো বাড়ির কাজ করো, পাশের গ্রামে গিয়ে একটা কাজের খোঁজ নিতে পারো। ওখানে তো অনেক বাড়ি আছে, জানো তো? ওখানে অনেক বাড়ি আছে, তুমি গিয়ে একবার দেখতে পারো। যদি একটা কাজের ব্যবস্থা করতে পারো, তাহলে তো ব্যাস নিশ্চিন্ত। হ্যাঁ গো, কথাটা তুমি একদম ঠিকই বলেছ। আমি বরং একবার ওই গ্রামে গিয়ে দেখব, দেখি ওখানে কি কোনো কাজ পাওয়া যাবে। ওখানে তো সব বাড়িতে আগের থেকে কাজের লোক ঠিক করা আছে। কেন পাবে না? তুমি একটা কাজ করো, কালকে একবার গিয়ে দেখো। ঠিক আছে গো, আমি কালকে সকালে একবার যাব, দেখি একটা কাজ পাওয়া যায় কি না। পরের দিন সকালে মিনার মা পাশের গ্রামে কাজ খুঁজতে বেরিয়ে যায়। না না, আজকে আর ভালো লাগছে না। শরীরটা কেমন জানি অস্থির অস্থির লাগছে। কালকে মিনার মাকে কত কি যে বললাম, এমনকি বেচারিকে কাজ থেকে বেরও করে দিলাম। আজকে বাড়ির সব কাজ পড়ে আছে, আর শরীরটাও ভালো নেই। না না, কাজটা আমি কালকে একদমও ঠিক করিনি। ও তো অনেক দিন ধরেই আমাদের বাড়িতে কাজ করছে। ওর উপরে কেমন জানি একটা মায়া বসে গেছে। ধুর, আমিও না একটুতে একটু বেশি বলে ফেলি। আমাকে মিনার বাড়িতে যেতে হবে, দেখি আবার কাজে আসে কিনা। ওকে ছাড়া বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। মিনার মা, শুনছো গো? মিনার মা, বাড়িতে আছো? এ কি গিন্নিমা, আপনি আপনি এখানে?
বলছি যে মিনার মা, আমার না কালকে তোমাকে এত কিছু বলা উচিত হয়নি। তুমি ছাড়া যে বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। আমি একটুতে একটু বেশি রেগে যাই। নাও, চলো, বাড়িতে সব কাজ তোমার জন্য পড়ে আছে। আচ্ছা ঠিক আছে গিন্নিমা,